হ্যালো বহিনেরা, ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে অল্প একটু বাজার করলে নুন কিচ্ছু নাই, মুচ্ছে সব শেষ হয়ে গেছে। সেটাকে কয়টা আলু আর কয়টা টমেটো আর এই পটল গালা লেনু। যে দাম সবজির, হাত দেওয়া যায় না। সোমবারের হাটে যাবে, সেটাকে অল্প একটু লেনু আজকের সমান। তো বন্ধুরা, বিশেষ করে আর বহিনেরাকে কহি, শুনো বহিনেরা, এই সংসার যে কত যন্ত্রণার সেটা শুধু আর গৃহিণী বহিনেরাই জানে, আর কেউ কইতে পারবে না। সারা দিন এই সকাল 6টা থেকে শুরু করে সারাটা দিন রাত 10টা 11টা পর্যন্ত সংসারের কাজ, বাচ্চা সামলা, এই সেই এটা সেটা করতেই থাকবে, কিন্তু কেউ তোমাকে কইবে না যে একটু এসে বস, তো খাইতে গেছিস, একটু বস আর কাজ করিস না। পরের বাটা সে যতই ভালো হোক সেও কইবে না। একটা যদি কাজ পড়া থাকে, এসে যদি দেখে নেয় যে মনে করো কাজ পড়া আছে, তাহলে শুরু হয়ে গেল, সারাদিন কি করো বাড়িতে বসে বসে। আরে মিনসে, বাড়িতে কি কাজ গেলা কি এমনি এমনি হয়ে যায়? খাবার কি আগা দিকে মুখের উপরে এমনি চলে আসে? মুখে আগা দিকে ভাত তরকারি খাইতে পাইলিছে তোর সময় মতো, সে লেগে মজা লাগছে। ওই টোনাটুনির মতন যদি করতে হতো, একবার করতে হবে, নাইলে হবে না, করতে ভালো হতো তাইলে। যে ওকে দিতে হবে রাঁধতে, তুই রাঁধে বেড়া সংসার সামলা, আর আমি যাচ্ছি হাল বাহিতে মাঠে, দেখি কে পারে। আপনারা নিশ্চয় জানেন টোনাটুনির গল্পটা। যাই হোক, বলছি যে সেকালে বিয়ে করবেন না, যার কি বিয়ে হয়নি তারা কি কইছি বহিনেরা, খবরদার। আমি যেমন ইন্টার পাস করে বিয়ে করে লেছি, দিয়ে তো দুটা ছেলে বেটা বেটি সংসার সামলাতে সামলাতে মনে করো যে দম আটকে গেছি, কিন্তু এই সংসার থেকে বার হাইতে আর পারি না। কোনঠে যাবো বাড়িয়ে? বাপ মার কাছে যে কি লাভ আছে? বাপ মা তো মনে করো যে দায়িত্ব সব দিয়ে দিচ্ছে স্বামীকে। এখন স্বামী সংসারে খাইটিয়া খুইটিয়া মরো, আর ওইখানে যে বাচ্চা সামলাও, এটা করো সেটা করো, আর ওর সংসারই পড়ে থাকো, তাছাড়া কোনো উপায় নেই। আর কি স্যার কহেছিল একবার, যখন আমি 9-এ পড়ছিলাম, তখন কহেছিল যে শোনো, ছাত্র জীবন হলো সবচাইতে সুখের জীবন, আর বাস্তব জীবন হচ্ছে কঠিন। তো তখন ওটা কথাটা অত গুরুত্বই করিনি, কিন্তু এখন মনে পড়ছে বাস্তব জীবন সামনে এগিয়ে চলা যে কতটা কষ্টের, সেটা আল্লাহ কইতে পারবে। তো বহিনেরা শোনো, বেকার থেকে বেকার পুরুষকে কখনো বিয়ে করবে না। হ্যাঁ, তুমি চাকরিজীবী পুরুষকে বিয়ে করবে তো, কিন্তু তোমারও একটা যাতে ইনকাম থাকে, সেই সোর্স তুমি তৈরি করে নেবে। কেনে ইনকাম সোর্স যদি তোমার না থাকে, তাহলে তোমাকে হাত পাততে হবে। আগে 10 টাকা দাও, আগে 500 টাকা দাও, 1000 টাকা দাও, আজ সিঁড়ি পিছিয়ে নেবো, তাই জুমুক নেবো, আজ ধুমুক নেবো। হাত পাততে হবে না। আর ফের এমনই ভাতার আছে যে না কইলে ফের দিবে না। যদি কোহা যায় যে 500 টাকা আগলা দাও তো জি, কী করবে টাকা, আগে কহো, তাহলে মন হলে দিলে, নাহলে না দিলে। নিজের পরিচয় তৈরি করো বহিনেরা, বুঝতে পারলে? তাহলে নিজের মতন চলতে পারবে, নিজের মতন শপিং করতে পারবে, নিজের মতন সব কিছু করতে পারবে, শান্তি পাবে একটু। না তো ভাতারের কাছে হাত পাততে পাততে মনে করো জীবনটাই শেষ হয়ে গেল। কৈফত তো দিতেই হবে। কেনে একটা টাকা খরচ হলো, তো এতটি কেনেও হলো, তো মুখ হলো কেনে, ধুমুক হলো কেনে। যাই হোক, আমি এখন রাঁধবো, দেখেন মাছ দিয়ে পটল রাঁধবো, বুঝতে পারলেন? তো এখন আমি গ্রামের মেয়ে, আপনাকে ভালোবাসায় আমি যদি হার স্বপ্নটা পূরণ করতে পারি, জানি না স্বপ্নটা পূরণ করতে পারবো কি না। আর ভিডিওগুলো জানি না আপনারাকে কেমন লাগে, চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার। আর কি ভালো ভিডিও দিব, সারাদিন যা করি বন্ধুরা তাই আপনাদের কাছে তুলে ধরি। যাই হোক, আপনারা যদি ভালোবাসা দেন আমাকে, তাহলে আমি ইউটিউবার হতে পারবো, আর ছোট ছোট স্বপ্নগুলা পূরণ করতে পারবো। তো সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে একটু দেখবেন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত, আর সাবস্ক্রাইব করে দিবেন।
তাহলেই আমি খুশি। বুঝতে পারলেন বন্ধুরা? এই যে দেখেন, যত বেকার নারী আছে সংসারে, যতই খাটে কিচ্ছু দিন শেষে পায় না। ওই দিন শেষে সারাদিন কি করি না করি স্বামীর, শ্বশুরের, শাশুড়ির কাউরির মন পাওয়া যায় না। ওই বউমাই যদি আবার চাকরিজীবী হয়, টাকা ইনকাম করে, তাইলে মনে করো যে হয়ে গেছে, বহুর গুতুলাটাও ফেলবে, এত আদর করবে আর যত্ন করবে। ওই যে টাকা ছাড়া দুনিয়া অচল। যেখানে টাকা আছে সেখানে সম্মান আছে, যেখানে টাকা নাই সেখানে তোমার কেহ মূল্য দিবে না। বহিনেরা, ছেলেকে কହୁছি, যা তুমি পারো, তোমার ভিতরে যা আছে, যে অভিজ্ঞতায় তোমার আছে, তুমি যেটাই পারবে সেটা নিয়েই তুমি সংগ্রামে তৈরি হও। তুমি ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খোলো, তুমি যা পারবে, রান্না পারো রান্না করবে, তুমি আর কিছু পারো, সেলাই পড়া পারো, সেলাইয়ের কাজ করবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। ধীরে ধীরে তোমার দেখবে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম পূরণ হবে। বেশি লয়, সারাদিনে তোমার একবার একটা ভিডিও দিবে, একটু সময় দিবে, আধা ঘন্টা সময় দিবে, সুন্দর করে এডিট করে ভিডিওটাকে ছেড়ে দিবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ যেন আমি সফল হতে পারি। আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই, আর আল্লাহ ছাড়া রক্ষাও করতে পারবে না। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর নিজে কর্ম করতে হবে। তাইলে দেখবেন যে কোন দিক দিয়ে চলে আসবে, আল্লাহ দিয়ে দিবে আপনাকে। তো এই যে আমি এখন চাল দিয়ে দেবো, চালগুলা দুবার ধুলে ভালো হয়। চাল দুবার ধুয়ে পানি ফুটতে লেগেছে, দিয়ে দেবো, দিয়ে তরকারি বারকি রান্ধে তখন গোসল হাত করবো, ফ্রেশ হবো। কত কাজের তো আর অভাব নাই। এই যে দেখেন পানি ফুটছে, দিয়ে দেবো এখন চাল। এই যে, আর এদিকে মনে হয় তরকারিটার কি অবস্থা, কষা হয়ে গেল। কষা টষা যখন শেষ হয়ে যাবে, পানিটা মরে যাবে, তখন দিয়ে দেবো মাছ দিয়ে ভেজে খেয়েছি আগে থেকে, ওই মাছটা দিয়ে দেবো। এখানে ভর্তা দেবো, ভর্তা করবো, সে লাগে আলু পালা ছিলে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাত পাশিয়ে টাশিয়ে তখন আগে আলু গালা তুলে নেবো, দিয়ে ভর্তা করে নেবো, তাইলে হয়ে যাবে। বন্ধুরা, এই যে রান্নার ভিডিওটা করছি, কত কষ্ট করে করছি, কত ঝামেলা, কত ঝঞ্ঝট, কত কি। এই কোনো সময় হাত পড়ে দিচ্ছে, কোনো সময় এটা হয়েছে ওটা হয়েছে, ক্যামেরাম্যান কেউ নাই, একলাই করি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওটা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আমি আবার আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সবার লাগে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল হার পক্ষ থেকে। লাগেও সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন হাকে, তাহলে আমি সফল হতে পারবো। বুঝতে পারলেন বন্ধুরা? এই যে তরকারিটা কষা হয়ে গেছে, এখন ঢাকা দিব, দিয়ে এই যে ফুটতে লেগেছে, তো এখন যে ভাজা মাছটি দিয়ে দেবো, ভাজা মাছগুলা। এই যে ভাজা মাছ দিয়ে দিন, একটু পর তখন করব, মাছটাকে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, এখন আর শ্বশুরের লেগে গরম পানি করতে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।